আসসালামু আলাইকুম। নতুন আরও একটি কুশি কাটা লেস ডিজাইন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আমার বরাবরের লেস ডিজাইনগুলোর মতো এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। এই ডিজাইনটি সম্পর্কে অনেকে জানতে চাইছেন, তাই আজকে এই ডিজাইনটি তৈরি করে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শুরুতে আমি একটি স্লিপ নট দিয়ে সুতাটিকে জয়েন করে নিয়েছি। নেওয়ার এই পর্যায়ে আমি চেন করেছি তিনটি চেন করে যেইখান থেকে যেই ঘরে আমি এটাকে জয়েন করেছি সেই একই ঘরে ডাবল ক্রোশেট করব একটি, দুইটি, তিনটি চেন সহ দুইটি ডাবল ক্রোশেট, মোট তিনটি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমরা এখানে দুইটি ডাবল ক্রোশেট এবং তিনটি চেন সহ তিনটি ডাবল ক্রোশেট করার পর আমরা একটি ট্রিপল ডাবল ক্রোশেট করব। ট্রিপল ডাবল ক্রোশেট করার পর সেম করে আমরা আরও একটি ট্রিপল ডাবল ক্রোশেট করব। দুটি ট্রিপল ডাবল ক্রোশেট করার পর 2 নম্বর ট্রিপল ডাবল ক্রোশেটের মাথায় তিনটি চেন করবে, 1 2 3, তিনটি চেন করে তিনটি চেন মধ্যে আমরা প্রথম যেখান থেকে তিনটি চেন করেছি এর মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে পিকোর ডিজাইন করে নেব। তারপর সেম করে আরও একটি ট্রিপল ডাবল ক্রোশেট করব। এখন আমরা সেম ঘরে তিনটি ডাবল ক্রোশেট করব। শুরুতে যেভাবে তিনটি ডাবল ক্রোশেট করেছি সেম ঘরে তিনটি ডাবল ক্রোশেট করব, 2 3, তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তাহলে এই ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা পরবর্তী ডিজাইনটা করছি। এই জন্য আমরা একটা পেজ দিব, মানে ডাবল ক্রোশেট করবে। এখানে যে দুইটি ডাবল ক্রোশেট আছে দেখুন, এখানে আমি আগে যে ডিজাইনটি করেছি দুইটি ডাবল ক্রোশেট, মাঝখানে তিনটি চেনের গ্যাপ, এভাবে এই দুইটি ডাবল ক্রোশেটের দ্বিতীয় ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে আমরা ডাবল ক্রোশেট করব 6টি, 1 2 3 4 5 6। দ্বিতীয় দুটি ডাবল ক্রোশেটের এই 2 নম্বরটাতে আমরা 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এখান থেকে আমরা আবার ডাবল ক্রোশেট করব। এখানে যে আরও একটি ডাবল ক্রোশেট আছে, এই দুটি ডাবল ক্রোশেটের মাঝখানে যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে একটা চেন আছে, দেখুন এই চেনের মধ্যে দিয়ে আমরা দুইটি ডাবল ক্রোশেট করব। এই দুটি ডাবল ক্রোশেটের মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপ একটা চেনের মতো, সেই গ্যাপের মধ্যে দিয়ে আমরা দুইটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন বাকি যে আরও একটি ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে, বাকি এই একটি ডাবল ক্রোশেট প্রথম ডাবল ক্রোশেটটার ভিতর দিয়ে আমরা ডাবল ক্রোশেট করব 6টি, 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশেট করার পর দেখুন এই একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এভাবে করে আমরা মূলত পুরোটা রাউন্ডের কাজ করব। তারপর আমি আরও একটা কাজ আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখন আমরা পরবর্তী যে তিনটি চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করব 3টি। এই গ্যাপের মধ্যে আমরা 3টি ডাবল ক্রোশেট করব। একটি করার পর আমরা 2 নম্বর ডাবল ক্রোশেট করছি, 3 নম্বর ডাবল ক্রোশেট করছি, তিনটি ডাবল ক্রোশেট করার পর আমরা এই ঘরের ভিতরে ট্রিপল ডাবল ক্রোশেট করব 2টি। ঠিক আছে, এখান থেকে আমরা ট্রিপল ডাবল ক্রোশেট করব।
একটি ট্রিপল ডাবল ক্রোশেট করার পর সেম ঘরে আরও একটি ট্রিপল ডাবল ক্রোশেট করছি। এখন আমরা দ্বিতীয় ট্রিপল ডাবল ক্রোশেটের মাথায় 1 2 3 তিনটি চেইন করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা এটাকে একটা পিকো ডিজাইন করে নেব। ঠিক আছে, এখন আমরা সেম ঘরে আরও একটি ট্রিপল ডাবল ক্রোশেট করে নেব। করার পর আমরা সেম ঘরে ডাবল ক্রোশেট করব 3টি। শুরুতে যেভাবে 3টি ডাবল ক্রোশেট করেছি, এখন আমরা এখানে ডাবল ক্রোশেট করব 3টি। 3 নাম্বার ডাবল ক্রোশেটটা করছি। করার পর এখান থেকে আমরা আবার এই ডিজাইনটা করব। সেজন্য এখানে যে 2টি ডাবল ক্রোশেট আছে, এই ডিজাইনটা করব। সেজন্য এই পাশে এই ডিজাইনটা করার জন্য পাশে যে 2টি ডাবল ক্রোশেট আছে এর মধ্যে আমরা এই ডিজাইনটা করব। এইভাবে একটা প্যাচ দিয়ে এখন দ্বিতীয় ডাবল ক্রোশেটের এই 2টা ডাবল ক্রোশেটের 2 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে 6টি ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করার পর এর মাঝখান 2টি ডাবল ক্রোশেটের মাঝখান থেকে যে একটা গ্যাপ আছে, গ্যাপের ভিতরে আমরা 2টি ডাবল ক্রোশেট করব। এই যে এখানটায় যে গ্যাপ আছে, গ্যাপের ভিতরে 2টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2। এখন আমরা সেমভাবে আরও 6টি ডাবল ক্রোশেট করব এই একটা ডাবল ক্রোশেটের উপর দিয়ে। এই যে বাকিটা একটা ডাবল ক্রোশেট আছে, ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে আমরা 6টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6। এই যে 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমরা পুরোটা কাজ এভাবে রিপিট করে নেব। এখন আমরা এই যে গ্যাপের ভিতর দিয়ে আপনারা চাইলে পার্ল বা সুতি অ্যাড করে নিতে পারেন। এটা সুই সুতা দিয়ে গেঁথে নিতে পারেন অথবা কোনো ঘাম গ্লু দিয়ে জয়েন করে নিতে পারেন। এই গ্যাপের ভিতর দিয়ে আমরা সুতি অ্যাড করে দেব। এভাবে করে সম্পূর্ণটা ডিজাইন শেষ করে